ভিনিসিয়াস জুনিয়র, জন্ম 12 জুলাই 2000 সাল, সাও গনসালো, রিও ডি জেনেরিও স্টেট, ব্রাজিল। বর্তমান সময়ের এই দুর্দান্ত ফুটবলার 2005-06 মৌসুমে ব্রাজিলীয় ক্লাব ফ্লামিঙ্গোর হয়ে যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ভিনিসিয়াস ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। 2017 সালে ফ্লামিঙ্গোর হয়ে মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি 2 মৌসুমে অতিবাহিত করেছেন। ফ্লামেঙ্গোর হয়ে তিনি 37 ম্যাচে 60টি গোল করেছেন। অতঃপর 2018-19 মৌসুমে তিনি প্রায় 45 মিলিয়ন ইউরোর বিনিময়ে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদান করলেও মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে খেলেছেন। 2015 সালে ভিনিসিয়াস ব্রাজিল অনূর্ধ্ব-15 দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় 4 বছর যাবৎ ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পরে তিনি 2019 সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। 2017 সালের 23 মে তারিখে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসকে তাদের দলে নেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল, যেটি 2018 সালের 12 জুলাই তার 18তম জন্মদিনের পর কার্যকর হয়েছে। যেহেতু আন্তর্জাতিকভাবে এক ক্লাব থেকে অন্য ক্লাবে যেতে হলে সর্বনিম্ন বয়স 18 বছর হতে হয়, তিনি প্রায় 46 মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন, যেটি তখনকার সময়ে ব্রাজিলীয় ফুটবল ইতিহাসে নেইমারের পর দ্বিতীয় সর্বোচ্চ স্থানান্তরিত ফি ছিল। এর আগে ভিনিসিয়াস ব্রাজিল অনূর্ধ্ব-15, ব্রাজিল অনূর্ধ্ব-17 এবং ব্রাজিল অনূর্ধ্ব-20 দলের হয়ে খেলার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। 2015 সালের 30 অক্টোবর তারিখে তিনি ব্রাজিল অনূর্ধ্ব-15 দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন। 2015 সালে তিনি ব্রাজিল অনূর্ধ্ব-17 দলের হয়ে 2015 দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-15 চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছেন। উক্ত প্রতিযোগিতার ফাইনালে তার দল উরুগুয়ের অনূর্ধ্ব-15 দলকে পেনাল্টি শুট আউটে 5-4 গোলের ব্যবধানে পরাজিত করে উক্ত প্রতিযোগিতায় ইতিহাসে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল। 2 বছর পর ব্রাজিল অনূর্ধ্ব-17 দলের হয়ে 2017 দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করার মাধ্যমে তিনি সাফল্যের পুনরাবৃত্তি করেছিলেন। এবার চূড়ান্ত পর্বে তার দল 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে ইতিহাসের দ্বাদশবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল। উক্ত প্রতিযোগিতায় তিনি 8 ম্যাচে 60টি গোল করে ওই আসরের শীর্ষ গোলদাতার পাশাপাশি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে তিনি 33 ম্যাচে অংশগ্রহণ করে 24টি গোল করেন এবং 2টি শিরোপা জয়লাভ করেছিলেন। বর্তমান সময়ের এই দুর্দান্ত ভিনিসিয়াস জুনিয়র 2023-24 মৌসুমে রিয়াল মাদ্রিদের একমাত্র পোস্টার বয় এবং 2023-24 মৌসুমের ব্যালন ডি'অর পাওয়ার একমাত্র দাবিদার।